আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর 9, 10 ও 11 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। এখন 9 নম্বর প্রমাণ করতে বলছে, 10 নম্বর প্রমাণ করতে বলছে এবং 11 নম্বর প্রমাণ করতে বলছে। তাহলে 9 নম্বর সমাধান। এখানে দেওয়া লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a 1 ডিভাইড 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু, আমি কিন্তু আগেই বলেছি যে এই অধ্যায়ের এমনভাবে তুমি সূত্র ফেলবে যাতে একই এককে আনা যায় বা একই জাতীয় এককে আনা যায়। এখানে দেখো কজ আছে আর এখানে ট্যান আছে, তাহলে ট্যানকে যদি সাইন কজ ভেঙে দিই তাহলে কিন্তু কজের সাথে মিল পড়বে। আবার এখানে দেখো সাইন আছে, এখানে কট আছে, তাহলে কটকে যদি সাইন কজ দ্বারা ভেঙে দেই, সূত্র ফেলি, তাহলে কিন্তু একই এককে আসবে। আর যদি ট্যানকে কট কট বানাই, আবার এখানে কটকে যদি ট্যান বানাই, তাহলে কিন্তু একক একই হবে না। এই জন্য তোমাকে ট্যান কে সাইন বাই কজ ভাঙতে হবে। অর্থাৎ এখানে কজে আছে 1 মাইনাস ট্যান, সূত্র হলো সাইন এ ডিভাইডেড বাই কজ এ, প্লাস এখানে সাইন এ আছে, তাহলে 1 মাইনাস কট এ মানে হলো কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে কজ এ থাকবে আর এখানে লসাগু, কজ এ কিন্তু লসাগু, তাহলে কজ এ ওখানে 1 আছে, 1 গুণ করলে কজ ই হবে, মাইনাস এখানে সাইন এ, প্লাস এখানে সাইন এ আছে আর এখানে যদি সাইন এ লসাগু করো তাহলে এখানে 1 আছে, তাহলে সাইন হবে সাইন এ মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু, এখন ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, অর্থাৎ কজ এ গুণ উপরে যাবে কজ এ আর নিচে আসবে হলো কজ এ মাইনাস সাইন এ ইজ প্লাস এখানে সাইন এ থাকবে, সাইন এ গুণ উপরে যাবে সাইন এ উপরে যাবে আর সাইন এ মাইনাস কজ এ নিচে আসবে ইজ ইকুয়াল টু, এখন দেখো কজ এ আর কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ আর নিচে আছে কজ এ মাইনাস সাইন এ। এখানে দেখো সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ আর এখানে দেখো সাইন এ মাইনাস কজ এ আছে আর এখানে আছে হলো কজ এ মাইনাস সাইন এ, একই জাতীয় রাশি কিন্তু পার্থক্য শুধু মাইনাসের আগে আর পরে। তাহলে আগেই বলে আসছি যে এ মাইনাস বি যদি থাকে তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে বি মাইনাস এ লেখা যায়, আর উপরে প্লাস নিচে মাইনাস থাকলে প্লাস মাইনাস কিন্তু মাইনাস হয়। অর্থাৎ এখানে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কিন্তু কজ এ মাইনাস সাইন এ আসছে, আর এখানে মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে হলো কজ এ মাইনাস সাইন এ। আবার খেয়াল করো এখানে প্লাস ছিল, এখানে যদি একটা মাইনাস কমন নিয়েছি সেই প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে গেল। এখন লসাগু যদি করো কজ এ মাইনাস সাইন এ লসাগু কজ এ মাইনাস সাইন এ, তাহলে এখানে কজ এ মাইনাস সাইন আছে, কজ এ মাইনাস সাইন আছে, অর্থাৎ কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। তাহলে কজ এ মাইনাস সাইন এ যদি ইন্টু আকারে আসে এটা যদি কেটে দেই তাহলে থাকে ইজ ইকুয়াল টু কজ এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো।
এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো 10 নম্বর লেফট হ্যান্ড সাইড tan a স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a ইজ ইকুয়াল টু, দেখো সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, কিন্তু 1 আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে আসছি। তাহলে কজ স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার a আসে, তাহলে tan a থাকবে, আর রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হলো কজ স্কোয়ার a ইজ ইকুয়াল টু tan a ইন্টু কজ স্কোয়ার, যদি রুট উঠায় দেয় তাহলে শুধু কজ এ হবে, ইজ ইকুয়াল টু, এখন দেখো tan এর সূত্র হলো সাইন বাই কসও লেখা যায় আর 1 বাই কটও লেখা যায়, কিন্তু এখানে যেহেতু কজ আছে অবশ্যই সাইন বাই কজ লিখবো। তাহলে সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু কজ এ, তাহলে কজ এ কেটে যায়, তাহলে থাকে হলো সাইন এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আমি তোমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো 11 নম্বর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হলো sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, সমস্যা তোমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই প্রমাণটা এখানে দেখো cosec a মাইনাস cot a আছে আর sec a মাইনাস tan a আছে, অর্থাৎ এইটা তোমাকে যদি নিয়ে আসতে হয় তাহলে এখানে sec a প্লাস tan a আর এখানে cosec a প্লাস cot a ইন্টু, এই যদি sec a প্লাস tan a যদি আমরা লিখি যে sec a মাইনাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস আছে এখানে cosec a মাইনাস cot a লিখব, কিন্তু এটা কিন্তু অতিরিক্ত লেখা হলো। যেহেতু অতিরিক্ত লেখা হলো তাহলে যা আছে তার বিপরীতে যদি গুণ করা হয় তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে লিখবো cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তাহলে এই cosec a মাইনাস cot a কিন্তু কেটে যাচ্ছে, আবার sec a মাইনাস tan a কিন্তু কেটে যাচ্ছে, তাহলে মানে কিন্তু কোনো পরিবর্তন হলো, আর আমার এখানে প্রমাণ কিন্তু এখানে এসে গেল। তাহলে ইজ ইকুয়াল টু, এখন দেখো এই দুটো যদি গুণ করি অর্থাৎ sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ডিভাইডেড বাই এখানে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a প্লাস tan a। এখন দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে লেখা যায় sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর এখানে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইন্টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই এখানে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু, দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার মান হলো 1, আর এখানে cos স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার মান 1
গুণ তাহলে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ ইজ ইকুয়াল টু তাহলে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই sec a minus tan a is equal to right hand side. আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।